হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে তোমাদের ডাব্লিউপি এবং কেপি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। দেখো, নতুন সরকারের কিন্তু অ্যাকশন অলরেডি শুরু হয়ে গিয়েছে। তোমাদের আবারও নতুন করে ডাব্লিউপি এবং কেপির নতুন ভ্যাকেন্সি বা নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে চলেছে। তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এছাড়া তোমাদের এই বছর কিন্তু পুলিশের রিক্রুটমেন্টগুলোতে আমূল পরিবর্তন হতে চলেছে। তোমাদের ইন্টারভিউয়ের পরিবর্তে কিন্তু লিখিত পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া নতুন গাইডলাইন বা নতুন সিলেবাস কী হবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এছাড়া তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার প্রিলি পরীক্ষার রেজাল্টটা কবে বেরোবে, এর আপডেট কী রয়েছে, তোমাদের মাঠ কবে থেকে শুরু হবে। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, সেটা হচ্ছে তোমাদের ডাব্লিউপি রিক্রুটমেন্ট 2024-এর ফাইনাল মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে চলেছে। অর্থাৎ 12,000 কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট, তার আপডেট কী রয়েছে, সেটা তোমাদের কবে প্রকাশিত হবে। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমরা এই ভিডিওতে A to Z আলোচনা করে নেব। ওকে, তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। প্রথমেই আমরা দেখে নেব যে তোমাদের ডাব্লিউপি এবং কেপির নিউ ভ্যাকেন্সি বা নতুন বিজ্ঞপ্তির আপডেট কী রয়েছে, তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং তোমাদের নতুন সিলেবাস এবং নতুন রিক্রুটমেন্ট কী হতে চলেছে। তো দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অলরেডি ঘোষণা করেছেন খুব তাড়াতাড়ি তোমাদের পুলিশে 20,000 নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে। মাধ্যমিক পাস যোগ্যতায় ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলে তোমাদের নতুন বিজ্ঞপ্তি বের হবে। তোমাদের অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ এটা আগস্ট মাস থেকে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তোমাদের পরের মাসে জুলাই মাসে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এছাড়া তোমাদের আগস্ট মাস থেকে কিন্তু এই অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ওকে, তো দেখো, অলরেডি তোমাদের বয়সের ছাড়, সকলের জন্য বয়সের ছাড় আগামী 2 বছরের জন্য কিন্তু 5 বছর করে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ বয়সটা 1/1/2026 অনুযায়ী 18 থেকে 35-এর মধ্যে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস লাগবে। তবে এই বছর থেকে কিন্তু পুলিশের রিক্রুটমেন্ট প্রসেসে বেশ কিছুটা আমূল পরিবর্তন আসতে চলেছে এবং বেশ কিছুটা নতুন পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হচ্ছে। ওকে, তো দেখো, এইবারে আমরা দেখে নেব যে তোমাদের এই বছর থেকে ডাব্লিউপি কনস্টেবলের নতুন রিক্রুটমেন্ট প্রসেস কী হতে চলেছে, এছাড়া তোমাদের সিলেবাসে কী কী পরিবর্তন হতে চলেছে। ওকে, তো দেখো, এই বছর থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউয়ের পরিবর্তে লিখিত পরীক্ষার ওপর বেশি জোর দেওয়া হচ্ছে। এই বছর তোমাদের মেন্স পরীক্ষাটা কিন্তু 95 মার্কসের অথবা পুরো 100 মার্কসের কিন্তু হতে চলেছে। তো দেখো, এক্ষেত্রে তোমাদের সিলেবাস থাকবে জিকে থেকে 25 নম্বর, গণিত থেকে তোমাদের 25 নম্বর, রিজনিং থেকে 25 নম্বর, এছাড়া তোমাদের ইংলিশ থেকে থাকবে হয় 20 নম্বর নয়তো 25 নম্বর। ওকে, নেক্সট দেখো, মেন্স পরীক্ষা পাশ করার পর তোমাদের নেক্সট হবে পিইটি এবং পিএমটি। এটা কিন্তু আগের মতোই রয়েছে, আগের নিয়মটাই রয়েছে যে এক্ষেত্রে পুরুষদের হাইট হতে হবে মিনিমাম 166 সেমি আর মহিলাদের হাইট হতে হবে মিনিমাম কিন্তু 160 সেমি। ওকে, নেক্সট দেখো, দৌড়ের ক্ষেত্রে পুরুষদের দৌড় হতে হবে মিনিমাম 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার দৌড়টাকে কভার করতে হবে। এছাড়া মহিলাদের ক্ষেত্রে দেখো 4 মিনিটের মধ্যে কিন্তু 800 মিটার দৌড়টাকে কভার করতে হবে। নেক্সট দেখো, মাঠে পাশ করার পর নেক্সট তোমাদের হবে ইন্টারভিউ। ওকে, এবং এটা কিন্তু তোমাদের 5 নম্বরের হতে চলেছে। ওকে, এবং এই যে তোমাদের মেন্স পরীক্ষা 95 নম্বর এবং এই যে ইন্টারভিউ 5 নম্বর, এই দুটো মিলিয়ে তোমাদের কিন্তু 100 নম্বরের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। নেক্সট তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল। ওকে, তো এই হলো তোমাদের এই বছর থেকে ডাব্লিউপি কনস্টেবল নতুন রিক্রুটমেন্ট প্রসেসের সম্ভাব্য তথ্য, এগুলো কিন্তু তুলে ধরা হলো এবং তোমরা এইভাবে কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। ওকে, নেক্সট দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে দেখো তোমাদের এই সমস্ত পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলিকে টার্গেট করে দেখো 30শে জুন থেকে তোমাদের শুরু হতে চলেছে। অর্থাৎ আজকে থেকে তোমাদের শুরু হতে চলেছে মিশন খাকি ব্যাচ 2। আমাদের প্রথম ব্যাচে কিন্তু ভর্তি অলরেডি কমপ্লিট, এটা আমাদের 2 নম্বর ব্যাচ চলছে এবং এই ব্যাচেও তোমাদের কিন্তু জিকের পুরো সিলেবাস সহ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান প্রত্যেকটা বিষয় থাকবে, অধ্যায়ভিত্তিক ক্লাস থাকবে, গণিত এবং ইংরেজি একদম বেসিক টু অ্যাডভান্স তোমাদের শেখানো হবে। এছাড়া রিজনিং তোমাদের অধ্যায়ভিত্তিক ক্লাস থাকবে। এছাড়া তোমাদের বাংলা বিষয়টাও করানো হচ্ছে, কারণ তোমাদের কিন্তু পুজোর পরপর আবগারির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং আবগারিতে কিন্তু বাংলাটাও রয়েছে। সুতরাং এই 5টা বিষয় তোমরা কিন্তু এই মিশন খাকি ব্যাচে পেয়ে যাবে। প্রত্যেক দিন অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, পিডিএফ পাবে, নোট পাবে, প্রত্যেক দিন মক টেস্টের ব্যবস্থা রয়েছে। এছাড়া তোমাদের লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে এবং এই সমস্ত ক্লাসগুলো তোমাদের কিন্তু আপকামিং ডাব্লিউপি, কেপি এবং আবগারি পুলিশের নতুন বিজ্ঞপ্তির জন্য। ওকে, তো দেখো, এই ব্যাচেরও কোর্স ফি রয়েছে মাত্র
499 টাকা, এটা কিন্তু 999 টাকার পরিবর্তে বর্তমানে অফার চলছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যাচের কোর্স ফি 999 টাকা হয়ে যাবে। সুতরাং তোমরা যারা ভর্তি হতে চাইছো তোমরা কিন্তু এই যে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে নাও। এখনও কিন্তু এই অফারটা রয়েছে 499 টাকা এবং পুরো 1 বছরের ভ্যালিডিটি তোমরা কিন্তু এই ব্যাচের পেয়ে যাবে। ওকে, তো এরপরে দেখো তোমাদের কেপি কনস্টেবলের নতুন রিক্রুটমেন্ট প্রসেস 2026, অর্থাৎ এই বছর তোমাদের কেপি কনস্টেবলের ক্ষেত্রে কী কী রদবদল হতে চলেছে। তো আমরা এর আগে দেখলাম ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে কী কী রদবদল হতে চলেছে, এইবারে আমরা দেখে নেব কেপি কনস্টেবলের রিক্রুটমেন্ট প্রসেস 2026 সম্ভাব্য তথ্য কিন্তু তুলে ধরা হলো। তো দেখো তোমাদের প্রথমেই হবে প্রিলি পরীক্ষা 100 নম্বরের, যার মধ্যে সিলেবাসে থাকবে 40 নম্বর জিকে থেকে, গণিত থেকে 30 নম্বর আর রিজনিং থেকে 30 নম্বর। নেক্সট দেখো তোমাদের মাঠ হবে, এটা কিন্তু ডাব্লিউপির মতোই হবে। পুরুষদের ক্ষেত্রে উচ্চতা মিনিমাম 167 সেমি, মহিলাদের ক্ষেত্রে 160 সেমি। পুরুষদের ক্ষেত্রে দৌড় দেখো 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1600 মিটার, এছাড়া মহিলাদের ক্ষেত্রে 4 মিনিটের মধ্যে কিন্তু 800 মিটার হতে চলেছে। নেক্সট দেখো মেন্স পরীক্ষা, দেখো মেন্স পরীক্ষায় তোমাদের কিন্তু এখানেও 95 বা 100 নম্বরের মধ্যে হতে চলেছে এবং ইন্টারভিউটা দেখো হয়তো তোমাদের ইন্টারভিউটা উঠে যাবে, নয়তো তোমাদের ইন্টারভিউটা কমপক্ষে মিনিমাম 5 নম্বরের একটা ইন্টারভিউ হবে। ওকে, তো তোমাদের মেন্স পরীক্ষার যে সিলেবাস থাকবে ডাব্লিউপির মধ্যেই থাকবে, জিকে থেকে 25, গণিত থেকে 25, রিজনিং থেকে 25 আর ইংলিশ থেকে হয় 20 নয়তো 25, আর তোমাদের ইন্টারভিউ 5 নম্বর। এই দুটো মিলিয়ে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। ওকে, আর লাস্ট তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল। তো এই হলো তোমাদের কেপি কনস্টেবলের পুরো রিক্রুটমেন্ট প্রসেস 2026, ডাব্লিউপি এবং কেপি দুটোরই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু এখানে তুলে ধরা হলো। তো দেখো এইবার হচ্ছে ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের এই বছর থেকে কিন্তু ডাব্লিউবিপি ব্যবস্থায় অর্থাৎ পুলিশ ব্যবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থায় কিন্তু আমূল পরিবর্তন হতে চলেছে। পুলিশ ব্যবস্থায় কিন্তু নানা রকম পরিবর্তন আসতে চলেছে। কলকাতা পুলিশকে আন্তর্জাতিক মানের তুলনায় উন্নীত করতে ঢেলে সাজানোর কিন্তু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া রাজ্য পুলিশের দক্ষতা ও স্কিল বাড়াতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুলিশের জন্য থাকবে কিন্তু উন্নত সরঞ্জাম ব্যবস্থা, তৈরি করা হবে কুইক রেসপন্স টিম। পুলিশ নিয়োগকে আরও ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে। রিক্রুটমেন্ট পলিসিতে কিন্তু আরও স্বচ্ছতার সাথে নিয়োগ প্রক্রিয়া করা হবে। অর্থাৎ আগে যে বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটতো, বিভিন্ন প্রশ্নভাস থেকে শুরু করে আরও বিভিন্ন যে অনিয়ম, বিভিন্ন দালাল চক্র, তো সেগুলো কিন্তু একেবারেই এবছর থেকে নির্মূল হতে চলেছে। অর্থাৎ পুলিশ নিয়োগে কিন্তু আরও বেশি স্বচ্ছতার সাথে কিন্তু এগুলো করা হবে। এছাড়া ইন্টারভিউয়ের পরিবর্তে কিন্তু লিখিত পরীক্ষায় বেশি নম্বর বরাদ্দ থাকবে, যেটা কিন্তু অলরেডি তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম। ওকে, তো এই হলো তোমাদের ডাব্লিউপি এবং কেপি নিউ ভ্যাকেন্সি সংক্রান্ত ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য, ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। তো এইবার আমরা দেখব যে তোমরা কিন্তু অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছো যে তোমাদের কেপি কনস্টেবলের প্রিলির রেজাল্টটা কবে বের হবে এবং তোমাদের কবে থেকে মাঠ শুরু হতে চলেছে। দেখো তোমরা যারা কেপি কনস্টেবল পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সুখবর যে কেপি কনস্টেবলের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। দেখো তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট কিন্তু এতদিন ধরে যে সমস্ত কেসগুলোর জন্য আটকে ছিল সেই কেসগুলো কিন্তু অলরেডি মিটে গিয়েছে। সম্প্রতি যে ট্রান্সজেন্ডার সংক্রান্ত একটি কেস ছিল সেটাও কিন্তু অলরেডি সমাধান হয়ে গিয়েছে। কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার যে রেজাল্ট যতটুকু আমাদের কাছে আপডেট রয়েছে সেটা কিন্তু তোমাদের আগামী জুলাই মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে কিন্তু প্রকাশিত হতে চলেছে এবং খুব বেশি হলে তোমাদের কিন্তু জুলাই মাসের লাস্ট উইকের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। এছাড়া তোমাদের মাঠ কিন্তু আগামী আগস্ট মাস থেকে শুরু হতে চলেছে। সুতরাং তোমরা কিন্তু খুব ভালো করে মাঠ প্র্যাকটিস করতে থাকো এবং মেন্স পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন চালিয়ে যাও। ওকে, তো এই হলো তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার রেজাল্টের আপডেট এবং তোমাদের মাঠ কবে শুরু হতে পারে তার কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখো এইবার আমরা দেখে নেবো যে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের যে ফাইনাল রেজাল্ট 2024-এর যেটা রিক্রুটমেন্ট তার ফাইনাল রেজাল্টটা কবে প্রকাশিত হবে। তো এটা নিয়ে তোমরা কিন্তু প্রচুর জন অধীর আগ্রহে অপেক্ষা করে আছো। অনেকেই তোমরা কিন্তু চিন্তিত যে তোমাদের এই ফাইনাল প্যানেলটার কী হবে। তো দেখো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বারে বারে এই যে ডাব্লিউপির 12,000 কনস্টেবল নিয়োগ, সেই 12,000 কনস্টেবল নিয়োগ সম্পর্কে তিনি কিন্তু যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছেন। তিনি কিন্তু বারে বারে বিভিন্ন পেজ বাইটে তিনি বলেছেন যে আমাদের পুলিশে কিন্তু প্রচুর ঘাটতি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে এবং খুব শীঘ্রই যাতে এই নিয়োগটা সম্পূর্ণ হয় সেই দিকে তিনি কিন্তু সদিচ্ছা প্রকাশ করেছেন। ওকে, তিনি কিন্তু বিভিন্ন পেজ বিজ্ঞপ্তিতে বলেছেন এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। এছাড়া তোমাদের এই যে ডাব্লিউপি কনস্টেবলের ক্ষেত্রে একটা ভীষণ জটিলতা, সেটা হচ্ছে ওবিসি 17% হবে 7% হবে। তো এটা নিয়ে কিন্তু অলরেডি তোমাদের কলকাতা হাইকোর্টে এই টপিকটা উঠেছে এবং সেটা নিয়ে কিন্তু অলরেডি সমাধানের প্রক্রিয়ার দিকে এগোচ্ছে এবং তোমাদের সমাধানও কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে।
ওকে, সুতরাং তোমাদের দুর্গাপূজার কিন্তু অনেক আগেই তোমাদের এই ডাব্লিউপির 12,000 যে কনস্টেবল, সেই কনস্টেবলটা কিন্তু 100% জয়নিং হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যেহেতু এটা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু বারে বারে এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করছেন, তিনি কিন্তু বারে বারে এই বিষয়টা নিয়ে বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারটা ঠিক রাখতে কিন্তু এই যে 12,000 কনস্টেবল, এই নিয়োগটা কিন্তু খুব দ্রুত হওয়া জরুরি। সুতরাং তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের কিন্তু এই নিয়োগটা, এই প্যানেলটা খুব তাড়াতাড়ি বের হতে চলেছে এবং তোমাদের দুর্গাপূজার আগেই কিন্তু দেখবে যে তোমাদের জয়েনিং হয়ে তোমাদের ট্রেনিং কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, তাহলে এই হলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024-এর ফাইনাল রেজাল্টের আপডেট। এইবার আমরা ছোট্ট একটি বিষয় দেখে নেব যে বর্তমানে তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের বেতন কত হতে চলেছে, এটা কিন্তু অনেকেই জানতে চেয়েছে। তো দেখো, তোমাদের কিন্তু অলরেডি 20% ডিএ ঘোষণা হয়েছে এবং অক্টোবর থেকে এটা কিন্তু লাগু হবে এবং এই 20% ডিএ হওয়ার পর তোমাদের যেটা বেতন, সেটা কিন্তু গড়ে মোটামুটি 41,000 টাকার কাছাকাছি হবে। দেখো কী করে হবে, তোমাদের বেসিক পে রয়েছে 22,700 টাকা, ডিএ দেখো রয়েছে আগে ছিল 18 প্লাস 20 38%, মোট 8,626 টাকা। তোমাদের হাউজিং রয়েছে 2,724 টাকা, রেশন রয়েছে 1,500, মেডিকেল 500। তো সব মিলিয়ে তোমাদের কিন্তু বেতনটা হবে 36,050 টাকা অক্টোবর থেকে। ওকে, কিন্তু দেখো এখানে ছোট্ট একটা টুইস্ট রয়েছে। তোমাদের যারা কনস্টেবলের চাকরি করছো বা যারা তোমরা চাকরির জন্য প্রিপারেশন করছো, যারা বিষয়টা জানো না, সেটা হচ্ছে তোমাদের কিন্তু 12 মাসের জায়গায় 14 মাসের তোমাদের কিন্তু বেতন দেওয়া হয়। ওকে, এবং তোমাদের যেহেতু এটা 24/7 জব, সেই কারণে তোমাদের কিন্তু 12 মাসে 14 মাসের বেতনটা দেওয়া হয় এবং বাকি যে 2 মাসের বেতন, সেই বেতনে কিন্তু কিছু কিছু বিষয় কাটা হয়, তবুও গড়ে কিন্তু তোমাদের 14 মাসের বেতন চলে আসে। তো এই হিসাবটা করলে তোমাদের কিন্তু মাসে যেটা গড়ে সেটা হচ্ছে কিন্তু 41,000 সামথিং এই বেতনটা কিন্তু হচ্ছে। ওকে, তো এটা কিন্তু তোমরা অনেকেই জানতে চেয়েছিলে, সেই উদ্দেশ্যে কিন্তু আমি এই বিষয়টা বা তথ্যটা তুলে ধরলাম, অনেকে কিন্তু মোটিভেশনটা পাবে। তো এই হলো আজকের বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা, ডাব্লিউপি এবং কেপির নতুন ভ্যাকেন্সি, তোমাদের কেপি কনস্টেবলের রেজাল্ট এবং তোমাদের ডাব্লিউপির যে ফাইনাল রেজাল্ট, প্রত্যেকটা আপডেট নিয়ে আমরা কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। আর দেখো, তোমাদের যেটা প্রথমেই বলা হলো, দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের পুলিশের নতুন বিজ্ঞপ্তিগুলিকে টার্গেট করে দেখো অলরেডি আমাদের একটি ব্যাচ আজকে থেকে শুরু হতে চলেছে 30শে জুন, মিশন খাকি ব্যাচ 2। আমাদের 1 নম্বর ব্যাচের কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়েছে এবং ভর্তি প্রক্রিয়া কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়েছে। তো দেখো এই যে ব্যাচটা রয়েছে, এই ব্যাচটা তোমাদের নতুন ডাব্লিউপি কেপি এবং আবগারির নতুন বিজ্ঞপ্তি স্পেশাল। এই ব্যাচে তোমরা পেয়ে যাবে জিকে, গণিত, রিজনিং, ইংরেজি, বাংলা, প্রত্যেকটা বিষয়ের কিন্তু চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। প্রত্যেক দিন তোমরা কিন্তু অধ্যায়ভিত্তিক ক্লাস পেয়ে যাবে, ক্লাসের পিডিএফ পাবে, নোট পাবে। প্রত্যেক দিন তোমরা কিন্তু মক টেস্টও পেয়ে যাবে আমাদের এই ব্যাচে। এছাড়া তোমাদের জন্য থাকবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস। সিট সংখ্যা কিন্তু লিমিটেড রয়েছে এবং এই ব্যাচের কোর্স ফি রয়েছে 999 টাকা এবং বর্তমানে কিন্তু অফার চলছে মাত্র 499 টাকা, পুরো কিন্তু 1 বছরের তোমরা ভ্যালিডিটি পেয়ে যাবে। ওকে, মাসিক কিন্তু কোনো ফিজ নেই, ওয়ান টাইম তোমরা পেমেন্ট করবে এবং তোমরা কিন্তু এই ব্যাচে ক্লাস করতে পারবে। এছাড়া তোমরা কিন্তু এই ব্যাচে তোমাদের আগামী পরীক্ষাগুলোতে, পুলিশ পরীক্ষাগুলোতে প্রচুর প্রশ্ন কিন্তু হুবহু কমন পেয়ে যাবে, কারণ আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে বিগত 8 থেকে 9 বছর ধরে প্রচুর ছেলেমেয়ে কিন্তু আমাদের এই ব্যাচগুলো থেকে পুলিশের চাকরি পেয়েছে এবং পরীক্ষাতে কিন্তু মোটামুটি 80 থেকে 90% প্রশ্ন তোমরা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নেবে 9647553612, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত তথ্য দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আমাদের ব্যাচের রুটিন। দেখো, সোম থেকে শনি, রোববারটা আমাদের বন্ধ থাকে। সোম থেকে শনি সপ্তাহে কিন্তু 6 দিন ক্লাস হয়। সকাল 8টায় ক্লাস হয়, সকাল 9টায় ক্লাস হয়, দুপুর 3টায় ক্লাস হয়, দুপুর 2টোয় ক্লাস হয়। ওকে, 12টায় এবং সন্ধ্যেবেলা দেখো প্রত্যেকটা মক টেস্ট হয়। সন্ধ্যে 6টা, 7টা, 8টা এগুলো কিন্তু মক টেস্ট হয়। তো যদি কোনো কারণে তোমাদের ক্লাসগুলো মিস হয়ে যায়, রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবল থাকবে এবং পুরো 1 বছরের ভ্যালিডিটি তোমরা কিন্তু পেয়ে যাবে। বর্তমানে কিন্তু অফার চলছে মাত্র 499 টাকা, ওয়ান টাইম পেমেন্ট পুরো 1 বছরের জন্য। ওকে, তো এই হলো আজকের বিস্তারিত তথ্য। ধন্যবাদ।